পুরুষের জীবনটা কি? স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, সবার কাছে টাকাই বেশি প্রিয়। একজন পুরুষ হাড় ভাঙা পরিশ্রম করে তার সংসারকে সুখী রাখার জন্য, পরিবারকে সুখী রাখার জন্য। তার সমস্ত ইনকামের টাকা দিয়ে সবাইকে সুখী করতে চায়, শুধু সামান্য একটু শান্তির আশায়। সে ইনকাম করেও যখন তার মানসিক শান্তি সে না পায়, যখন সে বোঝে আমার চেয়ে আমার অর্জিত সম্পদ, আমার অর্জিত টাকাই আমার স্ত্রী, কন্যা, ছেলে, বাবা মা সবার কাছে অধিক প্রিয়, তখন সে হতাশ হয়ে জীবনের মায়া ভুলে যায়। পৃথিবীর মায়া তার ভিতরে থাকে না। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসুন ভিডিওটাকে দেখে নিই। কত কষ্টে আসছে তার জীবনটা, লাইভে এসে বিলিয়ে দিচ্ছে অকাতরে। শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হচ্ছে, আমার চেয়ে আমার টাকা পয়সায় দুনিয়ায় সব। তাহলে আমরা যে পুরুষ ইনকাম করতেছি, টাকা অর্জন করতেছি ন্যায় অন্যায় পথে, কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি? আজ আপনি টাকা শূন্য হয়ে দেখেন কতটুকু পৃথিবীতে মূল্য। আসুন আগে ভিডিওটা দেখে নিই, তারপরে কথা হবে। আমি চাচ্ছি যে আমি এখান থেকে দূরে সরে যাব। আমি আসলে দূরে যাওয়ার চিন্তা ভাবনাই করতেছি। সো বিশেষ করে আমার ফ্যামিলি প্লাস ছিল আমার ওয়াইফ, দুজনকে মুক্তি দেওয়ার জন্য আমার জীবনটাকে হোল্ড করে দিচ্ছি। আসলে আমি মনে করছি যে জীবনের সারা জীবন money is in money is all thing in the world, but now কারণ মানি যদি টাকায় যদি সবকিছু হয়, তাহলে আমার এই মাসে ইনকাম আছে ফ্রিল্যান্সিং সাইট থেকে 46,000 টাকা। আমার সব থেকে প্রায় 40,000 টাকা। আবার বয়ফ্রেন্ডের লাইন থেকে 20,000, প্রায় 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে। আমার কাছে মনে হয় আই এম নট হ্যাপি। সো আমি আমার লাইফকে হোল্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার মনে হয় আমার কাছ থেকে কেউ টাকা পায় না। আমার কাছে মনে হচ্ছে আমার কাছ থেকে কেউ টাকা পায় না। যদি কেউ টাকা পায় তা আমার আব্বু কাছ থেকে নিয়ে নিয়েন। আর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করি আমার আব্বু আম্মুকে সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুক। প্রথম আমি যেটা খাচ্ছি সেটা আমার ভাগ্যের উপরে। ভাগ্যের এতটাই খারাপ, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, একটা সাইডে খুব খারাপ অবস্থায় রাখছে, সেই জন্য খাচ্ছি। আমি আমার লাইফটাকে শেষ করে দিচ্ছি। আমি
লাইফটা করার একটা মতে, কারণ যে আমি আমার লাইফটাকে এখন হোল্ড করে দিলে অনেকের সমস্যা হতে পারে বা অনেক ভুল বুঝাবুঝি হতে পারে। So, এখ- এখন এখন আমি বাড়াই গেছিলাম, আমার আম্মুর সাথে দেখা হয়েছে, আমার আব্বুর সাথে দেখা হয়েছে, আমার বাগনির সাথেও দেখা করছি, but আমার বোনের সাথে দেখা করতে পারি নাই। আল্লাহ তাআলা আমার বোনকে অনেক ভালো সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি এখন অ্যালুমিনিয়াম ফসফাইড নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফসফাইড খাইলে কেউ কোনোদিন বাঁচবে না, হাজারে একজন। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের আমি জানাই যে আপনারা আমার ট্রিটমেন্ট নেওয়ার দরকার নাই। এই একটি কথা আমি বলতে চাই, বিশেষ করে পরিবারের লোকদের, যারা স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাবা আছেন, তারা অবশ্যই আপনার সংসারে যে ইনকাম করে তার মূল্যায়ন করতে শিখুন, তার কষ্টের কথাগুলো যে জানতে শিখুন, তার কষ্টের কথাগুলো জানার চেষ্টা করুন। সে যা ইনকাম করে তাই দিয়ে আমরা সুখে থাকতে চেষ্টা করি, তাকে সুখী রাখার চেষ্টা করি। যে ব্যক্তি সংসারের জন্য ইনকাম করেন তিনি তার জন্য কিছু ভাবেন না, তিনি ভাবেন পরিবারের অন্যদের জন্য। তাই আমরা যারা পরিবারে আছি তারা অল্পতেই সুখী হওয়ার চেষ্টা করি, তারা অধিক আশা না করি, তার কাছে এমন আবদার না করি যেটা তার জন্য অনেক কষ্টকর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।